विषानितांश्च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वत्र श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपाद स्तोत्र श्री श्रीमद् भक्ति प्रमोद पूजित स्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती स्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्री गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट वैष्णवपाद सच्चिदानंद श्री भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सदस्य सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न सभाय उपस्थित दंडीपाद दय वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न अनेक दूर থেকে এসেছেন সব সাকরাই তোমাকে নিশ্চিন্তপুর হ্যাঁ নিশ্চিন্তপুর সাকরাই যাই হোক আমরা আজকের আলোচনা নির্ধারিত আলোচনায় প্রবেশ করব ভগবানই ভজনীয় ভজনীয় কোনটা ভজনীয় বস্তু কিন্তু আমরা তো ভগবানের মন্দিরে আসি প্রসাদ করতে ভোজন করতে আসি না হরিকথা আসি না খুব কম যদি আমাদের মঠে 3000 ভক্ত হয় হরিকথা সাহেব বসে থাকে খুব জোর হলে আমার ভাগ্য ভালো হলে তাহলে 100 জন বসে থাকবে বাকি 2900 জন ঘন্টা না পড়লেও তার আগে কি বসে ভোজনীয় বস্তু আরে প্রসাদ ভগবান খাওয়াচ্ছেন সত্যি কথা কিন্তু ভগবান যিনি খাওয়াচ্ছেন তার তো জন্য কিছু করতে হবে তার তো গুণগান করতে হবে তার তো গুণগান শুনতে হবে কিন্তু না শুনে কি হবে না শুনলে ভগবানের কাছে ঋণী হয়ে যেতে হয় যার নুন খায় তার গুণ গাইতে হবে যার নুন খাবেন তার গুণ গাইবেন ভগবান এই যে শ্বাস দিচ্ছে এই যে শ্বাস নিচ্ছি ইনহেলিং করছি অক্সিজেন নিচ্ছি কে দিচ্ছে
মমতা সরকার, মোদী সরকার, ডোনাল্ড ট্রাম্প, কে দিচ্ছে বলুন? ভগবান। কেউ দিতে পারবো না জগতে, ভগবান দিচ্ছে। শ্বাস না নিলে বাঁচবেন নাকি? বাঁচবেন? তাহলে বাঁচার উৎস শ্বাস, বাঁচার উৎস খাদ্য, বাঁচার উৎস পরিবেশ, সব ভগবান দিয়েছে। সমগ্র দুনিয়াটা, দুনিয়া মানে এই ভৌতিক জগৎটাও ভগবান দিয়েছে, কিন্তু ভগবান এখানে একটা জেলখানা বানিয়ে দিয়েছে। এটা জেলখানা, জানেন তো? আমি এই গিয়েছিলাম নাসিকে, গিয়েছি নাসিক, জানতেন? নাসিক, মহারাষ্ট্রের নাসিক, যেখানে লক্ষণ সুপর্ণার নাক কেটেছিল, নাসিক। সেখানে বললেন একজন ভক্ত বললেন যে মহারাজ, আমার সঙ্গে অনেক লোকের সম্বন্ধ আছে, আমি জেলে যেতে পারি, যাবেন? সে কি বাবা, জেলে যাবো কেন? ওই যে আমার হরিকথা বলবেন, ঠিক আছে চলো হরিকথা বলতে যাবো। সেখানে জেলে দেখলাম বড় পাঁচিল, পাঁচিলের ওপর সেন্ট্রাল জেল, 3700 বা 500 লোক আছে। কয়েদি জানতো, কয়েদি অন্যায় করে ওখানে গেছে, আর বেশিরভাগ সব মার্ডার করে গেছে। আমরাও কিন্তু প্রতিনিয়ত আমার জীবনকে শেষ করেছি। একজন ছেলে বলে, আমার ছেলে যা ইচ্ছা তাই মন্দিরে যেতে দেবো না, ভগবানকে ভজন করতে দেবো না, ভগবানের সাধনায় যাবে সেটা করতে দেব না। তার মানে আপনি ছেলেটাকে হত্যা করছেন, মার্ডার করছেন। কেন? তার যে আসল যে উদ্দেশ্য নিয়ে এই জন্ম নিয়েছিল, মানুষ জন্ম পেয়েছিল, সেই উদ্দেশ্যকে বাধা দিচ্ছে। তোমার কোন উদ্দেশ্য? ভগবানের ভজন করা, ভগবানের সেবা করা। যা কিছু করব বিনিময়ে কি চাইব, সেবা করব। আর যখন চাইব তখন সেবা হবে না, কর্ম হবে। যাই হোক, এই জন্য আমাদের শাস্ত্র বলছে, সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা। তা কে বন্ধু বলো? আসল বন্ধু কে? সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা। সে কে বন্ধু? গুরু বৈষ্ণব। যদি এখন বাচ্চা ছেলে বলে মা মন্দিরে যাব, মা কি বলে? আর পড় কেন মন্দিরে, এটা আমরা মন্দিরে বুড়ো হয়ে গেলে যাবি, দেখি বলে না। তাহলে তার মানে তার যে ভক্তি, যে ভাবনা জেগে উঠছে, সেটাকে নষ্ট করছে, মানে জীবনটাকে নষ্ট করে। তার কি হয়? জীবনটাকে নষ্ট করলে কি বলে? মানুষের জীবনের মার্ডার, অন্যান্য জীবন হলে কি হত্যা, হত্যা করে ফেলছে। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে জিনিসটা। শ্বাস নিচ্ছি, সেও ভগবান দিচ্ছে। খাবার ভগবান দিচ্ছে নাকি? অনেক এখানে চাষি এলাকা আছে, বলে আরে মোটাই জমিতে না খাইলে খাবো কি বলেন? কি ভাবেন আপনারা? জমি আছে, সূর্যের আলো নেই, বর্ষা নেই, চাষ হবে? ফল হবে? সূর্য আলো দিচ্ছে কে? সূর্যদেব কে? ভগবানের আধিকারিক
দেবতা, ভগবান অধিকারী, তুমি যাও কালদা, জগৎ কালদা। ভগবান আদেশ করলে বন্ধ হয়ে যাবে। যেমন ধরুন জয়দ্রথ, মনে আছে জয়দ্রথ নাম মনে আছে? জয়দ্রথ মনে আছে না? বলে না মহাভারতে যে শিবের উপাসনা করেছিল, যে দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল, তার ফলে পঞ্চ পাণ্ডব তাকে শাস্তি দিয়েছিল। সে হচ্ছে দুর্যোধনের কি হবে সাবান চালানা ভগ্নিপদ। এখন তাকে আবার দ্রৌপদী বললো না, একে মেরে লাভ নেই, ভুঁই ঠিক করেছিল মেরে দেবো। দ্রৌপদী বললো যে না, মেরে লাভ নেই। কেন? তাহলে দুঃশলা ননদ বিধবা হবে, একে বাঁচিয়ে রাখ, অন্য কিছু শাস্তি না। তো কি করলো, একটা মাথাটাকে ভালো করে নাড়া করে 5 খানা টিকে রেখেছে। লজ্জায় সে তোমার শিবের উপাসনা করলো। কারণ কি না, পঞ্চ পাণ্ডবকে শেষ করবে। শিব বললেন না, এটা সম্ভব না। তাহলে আমাকে এমন আপনার শক্তি দিন যেন একদিনের জন্য যেন পঞ্চমটা হারাতে পারে। একদিনের জন্য সেটা কি হলো, অভিমন্যু মনে বলেছে উত্তরা ধরে বললো না, এখন অভিমন্যু উত্তরার প্রতি অভিমন্যু অর্জুন চলে গেছে অন্যদিকে। দ্রোণাচার্য কমল ধরেছে, কমল মানে পদ্মের মতো একটা চক্র রচনা করেছে। সেই চক্রে ঢোকার রাস্তাটা অভিমন্যু জানতো। কেন? অর্জুন যখন সুভদ্রাকে বলছিলেন, তখন অভিমন্যু গর্বে ছিল, ঢোকাটা শুনেছি, কিন্তু বেরোনোর সময় ঘুমিয়ে পড়েছিল, শোনা যায়। ভীম বললো না, ঢুকে বা, তারপর আমরা দেখে নেবো কি করতে হবে, তোর তার করে দেবো। কিন্তু ওদিন তো আমার চলে জয়দ্রথ ঢুকে দিল, পঞ্চপাণ্ডবকে হারিয়ে দিল। সেই ফাঁকে সপ্তরথী একসঙ্গে যুদ্ধ করলো। ছোট্ট একটা বালক নয়, কিশোর বয়স, অভিমন্যুর সঙ্গে যুদ্ধে তাকে মেরে চলল সবাই। তখন অর্জুন প্রতিজ্ঞা করলো, আগামীকাল সূর্য অস্তের আগেই আমি জয়দ্রথকে মারব। সূর্য অস্তের আগেই জয়দ্রথকে মারব। জয়দ্রথকে এমন জায়গায় রেখেছে সেখানে পৌঁছানো সূর্য অস্ত হয়ে যাবে। এখন ঘটনা হলো, ভগবান তো খুব চক্রান্ত করে, ভগবান চালাকের শিরোমণি। আপনি কি চালাকি করবেন? ভগবান একদম 16 আনা চালাক আপনার থেকে। তো কি করলেন ভগবান, যখন দেখতে আর পারছে না, তখন ভগবান সূর্যদেবকে বললো, তুমি লুকিয়ে পড়ো, মেঘের আলা লুকিয়ে পড়ো। জয়দ্রথকে অর্জুনের সামনে আনতে গেলে সূর্যকে লুকাতে হয়। সূর্যকে লুকানো, যখন ভগবান বললেন লুকিয়ে যাও বাবা, লুকিয়ে পড়ল সবাই। ভগবানের আদেশে সূর্য করছে, সূর্য আলো দিচ্ছে ভগবানের আদেশে। ইন্দ্র বর্ষা দিচ্ছে ভগবানের আদেশে। ইন্দ্র একবার মনে করেছিল যে আমি সর্বেশ্বর্বা, আমি রাজা, মানে সর্বেশ্বর্বা। নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ আবার কে? যাও ঘটনা শেষ করে নিয়ে। জয়দ্রথ খুব আনন্দ হয়ে গেল,
সূর্যাস্ত হয়ে গেছে। এখন অর্জুন যে মানে অগ্নিসমাধি নেবে, আগে না মারতে পারলে অগ্নিসমাধি নিয়ে নেবে। কারণ অর্জুন যদি মরে যায়, অগ্নিসমাধি নিয়ে নেয়, তাহলে পাণ্ডবদের কাছে জয়গান করবে। এই ধারণা পুষ্ট হয়ে একদম সবাই সামনে চলে এলো, জয়দেব চলে এলো। যে এই মুহূর্তে জয়দেব চলে এলো, আর তখন ভগবান সূর্যকে বলে যা উঠে পড়লো। আর জয়দেবকে বললো, এই জয়দ্র দেখো, অর্জুন দেখো, এই জয়দ্র করো। ভগবান যাকে মারতে চাইবে তাকে কেউ বাঁচাতে পারবে, আর ভগবান যাকে বাঁচাতে চাইবে তাকে কেউ মারতে পারবে। ভগবান চাইছে অর্জুনকে রাখতে, পঞ্চপাণ্ডবকে রাখতে। সারা কুরুক্ষেত্রের যুদ্ধ তাকে পরাস্ত করতে পারলো না পঞ্চপাণ্ডব। যাও, ইন্দ্র যে জল দেয়, বৃষ্টি দেয়, সেই বৃষ্টিদাতা ইন্দ্র ভাবলো আমি রাজা, আমি সর্বেশ্বর। কৃষ্ণ আবার কে? কৃষ্ণের কথাতে ব্রজবাসীগণ আমার পূজা বন্ধ করে গিরিরাজে পূজা করছে, দেখাবো মজা। 7ই নক্ষত্রে হাতি সুরের মতো জল ঝরে পড়ছে। একবারে বৃন্দাবনকে ভাসিয়ে দেবে, এই বিচার নিয়ে একদম ইন্দ্র উঠে পড়ে লেগেছে। বজ্র নিয়ে বজ্রপাত করছে, সমস্ত ব্রজবাসীকে ধ্বংস করে দেবে, মেরে ফেলবে, বন্যায় ভাসিয়ে দেবে বৃন্দাবন। ভগবান কৃষ্ণ হঠাৎ করলো, প্রথমে অগস্ত্যা থেকে বললো, অগস্ত্যা ঋষি তুমি আসো। অন্নপূর্ণার কাছে 12 বৎসর শুধু অন্ন খেয়ে গেছে, জল চেয়েছিলে। অন্নপূর্ণা দেবী তোমার বলেছিল যে এই সময় আমি লীলা করবো, তুমি জলটা খেয়ে নাও। যত বৃষ্টির জল অবস্থা ঋষি পান করে নিল, বন্যা হলো না। ভগবান আদেশ দিচ্ছে, সবাই আমরা সবাই ভগবানের চাকর, একদিনের চাকর নয়, জন্মে জন্মের চাকর। সমস্ত দেব দেবী থেকে আরম্ভ করে ঋষি সবাই চাকর। ভগবান অবস্থা ঋষিকে চাকরের মতো বললো, এই যাও করো। জল পান করে নিল, বন্যা হলো না। আর নিজে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিল। বজ্রপাত করছে তো, সে বজ্রপাতের হাত থেকে সমস্ত ব্রজবাসী গো মানে গাভীদের সকলকে রক্ষা করার জন্য বললো, আসো চলে আসো, চলে আসো। 7 দিন ইন্দ্র তার সর্বশক্তি লাগিয়ে দিয়ে কিছু হলো না, সব শুকনো হয়ে গেছে। কাউকে কেউ মরে না, কেউ মরে না, এত কিছু দুর্যোগের মধ্য দিয়ে। আর এখানে একবার বন্যা হলে তখন মরে যায় নাকি? সরকার বাঁচাতে পারে? বাঁচাবার মালিক তো ভগবান। তাই ভগবানের জগতে বাস করছি, ভগবানের কৃপায় খাচ্ছি। কেন? ভগবানের কৃপায় আমার জমি আছে বটে, জমিটাও তোমার নয়। জমিটা কোথায় আছে? খণ্ডক্ষেত্র। খণ্ডক্ষেত্র কোথায়? হুগলি জেলায়। হুগলি জেলাটা কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষটা কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশটা কোথায়? পৃথিবীর মধ্যে। পৃথিবীর মালিকটাকে বরাহদেব নিয়ে এসেছিলেন সমুদ্র তটে। কে নিয়ে গেলেন বলুন? হিরণ্যাক্ষ পৃথিবীকে নিয়ে চলে গেছিলেন, সমুদ্রের তলে নিয়ে চলে গেছিলেন।
পৃথিবী একজন মহিলা ভূমি দেবী। সেই ভূমি দেবী কে বরাহদেব মানে ভগবানের এক মূর্তি, ব্রহ্মার নাক থেকে ছোট্ট শুকর হয়ে বিশাল প্রকাণ্ড আকার ধারণ করে দাঁতে করে নিয়ে চলেন ওপরে। ভূমিদেবীর আর বরাহদেবের এতে জন্ম লাভ করল নরকাসুর। অনেক ঘটনা সব দেখবেন, সবাই ভগবানের চাকর হিসাবে যায়। যে চাকর মানে না তার সমস্যা হয়, যে চাকর মানে তার সমস্যা হয় না। কেন? ভগবান তার সব সুবিধা করে দেয়। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি মানি না মানি জানি না, তবে মানা তো অভিনয় তো করি আমি ভগবান, নাকি? তো মানার অভিনয় তো করি আমি। তাতেই যখন আমি কাজ করি না, ঘরে শুয়ে থাকি, কাজ করি দেখে যান। কোনো দোকানে কাজ করি না, কোনো ব্যবসা করি না, চারদিক ঘুরে ঘুরে বেড়াই। আবার সাধারণ টোটো করে ঢুমঢুম করে যাচ্ছি না, ঢং ঢং করে যাচ্ছি, নাকি? একদম স্করপিও গাড়ি আছে, এখানে স্করপিও আছে, বাইরের দেশে বড় বড় গাড়ি আছে, ভালো ভালো গাড়ি। যে গাড়ির একটা গাড়ির দাম হচ্ছে 2 কোটি টাকা, ভারতীয় 3 কোটি টাকা দাম আছে। সেসব গাড়ি নিয়ে চলি, সেসব ঢং ঢং করে ঘুরে বেড়াই। আবার ফ্লাইটে উড়োজাহাজে যাই, যে ইকোনমি ক্লাস আছে, বিজনেস ক্লাস, মানে ইকোনমি ক্লাসের 3 গুণ দাম ভাড়া আছে। পয়সা দেয় ঘরে শুয়ে বসে থাকি, হরিনামের অভিনয় করি, ভগবানের ভজনের অভিনয় করি, তাতে ভগবান এত কিছু দিয়েছে। মনে জানতো আমার কত সুখী কেউ নেই আছে। সঙ্গে সঙ্গে কাপড় পেতে দিচ্ছে, সংকর্ষণ পরিবারের সকলে কাপড় পেতে দিয়েছে আমাকে হাঁটতে। ছিঁড়ি তো কাপড়ে তার না বুঝতে পারি, তার ভোরকে পড়ে যাবো। আমি ভাবছি যে সাবধানে আসছি, কাপড় না পারলেই ভালো ছিল। তো যাই হোক, শোনো, এত কিছু করছি, এত আদর করছেন কেন? আমি জামা প্যান্ট করতাম, আদর করতেন আমাকে। এই বস্ত্রটা করেছি, ভাবছেন যে এটা কৃষ্ণ ভক্ত রে নাকি, আদর করতেন তো। কিন্তু ভক্ত নয়, ভক্তের অভিনয় করছি মাত্র, তাতে আপনারা এত আদর করছেন, এত খেতে দিচ্ছেন, পড়াচ্ছেন, চলাফেরার পয়সা দিচ্ছেন, সবই দিচ্ছেন। তো কে দেখছি? ভগবান দেখছেন। তাই তো ভগবান তার ভক্তকে প্রেরণা দিয়ে আমাদেরকে দেখছে, অভিনয় করছে। তাহলে আপনারা ভগবানের জন্য একটু করলে, ভজন ভগবানের সেবা করলে ভগবান আমি দেখবে না, সকলকে দেখে। আর না সেবা করলেও দেখে। যে কথা বলছিলাম, জেলখানায় গিয়েছিলাম, জেলখানায় গিয়েছিলাম, 3500 কি 600 মতো কয়েদি রয়েছে। 40 একর জমি নিয়ে জেলখানা, সবাই কাজ করছে, ধমাধম ধমাধম সব কাজ করছে। তারপরে আমাকে যে জেলে যে গভর্নর, সে মহিলা, সে বলছে, স্বামীজি, you can go and over there is a hall. The hall, maybe 100 to 150 কয়েদি, মানে prisoner, they will be attend, they are able to attend your class over there. You go, let's go and over there. মানে সেখানে হয়তো এতজন কয়েদি আছে বটে, 150 জনের মতো আমরা ফাঁকা রেখেছি, তোরা ওই হলে চলে যা, ওই গিয়ে হরি আমরা কথা বলবো। তো এটাও জেলখানা, এটা
কারা জেলে আছে? যারা ভগবানকে ভুলে তারা জেলে আছে। জেলের মধ্যে অনেক লোক আছে, তারা জেলের মধ্যে আসে বটে, তারা বন্দী নয়, তারা ইচ্ছা যেতে আসতে পারে। কারা যেতে আসতে পারে? যারা ভগবানের ভজন করে তারা কিন্তু জেলের মধ্যে নেই। কেন? আসক্তি নেই। জেলের পাঁচিলটা কি এখানে? পাঁচিলটা হচ্ছে আসক্তি। কিসে আসক্তি? পুত্রের প্রতি আসক্তি। যত আসক্তি, যত আমাদের পরিবারের সদস্য আছে, যতটা আসক্তি আছে, যখন একটু পরিবর্তন হয়ে যায়, ছেলে বিয়ে করে যদি বাবা মাকে বলে আমরা দেখতে পারবো না, বাবা মা কষ্ট পায় কিনা? কষ্ট পায় কিনা? ছেলে লেখাপড়া করে যদি মদ খায় আর বদমাইশি করে, বাবা মার কষ্ট হয় কিনা? যদি আসক্তি না থাকে কষ্ট হবে? কষ্ট হবে না? আসক্তির ফাঁসি লেগে দেবে সবাইকে। আর যারা একটু বুঝে গেছে সব ক্ষণস্থায়ী, সব পরিবর্তনশীল, আজকে বন্ধু কাল শত্রু, আজ শত্রু কাল বন্ধু, এরকম ধরনের সব পরিবেশ এখানে আছে, তারা জানে যে যার কর্ম অনুযায়ী ফল পাচ্ছে, আমার আর চিন্তা করে লাভ কি আছে নাকি? কর্মের ফল পেতেই হবে সকলে, চিন্তা করে কোনো লাভ হবে না। সেজন্য যারা শক্তি করে, যারা একটুখানি ভগবানের প্রপত্তি হয়েছে, ভগবান তাদের এই বুদ্ধিটা দিয়েছে, তুই চিন্তা করিস না, তোর নাম কর। কেউ মরে, সবাই মরে আছে, কেউ বেঁচে নাই। যারা সাধনা করে না, ভগবানকে ভজন করে না, মানে সাধনা করে না, ভগবানকে সেবা করে না, ভগবানের সুখের জন্য কিছু করে না, তারা সবাই মরে আছে, মৃত্যুটা বাকি আছে। কেন মরে আছে বলছে? বলছে সে মৃত্যু হলে আবার এখানেই ফিরে আসবে। আসক্তি যেখানে আছে ফিরবে এখানে, কর্ম অনুযায়ী জন্ম হবে। ছল কপট চুগলিবাজি করলে সাপ হয়ে জন্ম লাভ করতে হয়। নির্লজ্জ হলে গাছ হয়ে জন্ম লাভ করতে হয়। নরকবের মুনিদের ভালো প্রমাণ আছে নাকি? সাহসিক নাম শুনেছেন তো? সাহসিক নাম শুনেছেন? সাহসিক প্রহ্লাদ মহারাজের বংশধর সাহসিক। গ্রাম প্রহ্লাদ মহারাজের ছেলের নাম বিরোচন, বিরোচনের ছেলের নাম কি? না হচ্ছে বলি মহারাজ, বলি মহারাজের ছেলের নাম হচ্ছে বানাসুর, বানাসুরের ছেলের নাম সাহসিক। এই সাহসিক একসময় গন্ধমাদন পর্বতে অনেকগুলো মেয়ের সঙ্গে রঙ্গরস করার জন্য গিয়েছিল। রঙ্গরস পর্যন্ত মেয়েকে ভোগ করবে, যেটা করতে সেটা আর বলার দরকার নেই, আমি বলতে চাই না। ভোগ করার জন্য নিয়ে গিয়েছিলেন গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতের গুফাতে যখন কে ছিলেন? না দুর্বাসা ঋষি ছিলেন। দুর্বাসা ঋষি, তার ধ্যান ভেঙে গেল। তার কি করবে? দুর্বাসা কি করে? আশীর্বাদ দেন, অভিশাপ দেয়? বলো। বলছে এই ধরনের ব্যবহার হলে নিজের পত্নীকে ছেড়ে অন্যান্য মহিলার পেছনে ঘুরে শরীরের সুখ নেওয়ার চেষ্টা করলে তাকে গাধা হয়ে জন্ম লাভ করতে হয়। সেজন্য সেই দুর্বাসা ঋষি বলে, হে তোর আচরণ দেখছি গর্ধবের মতো, অভিশাপ দিচ্ছি গর্ধব হয়ে। সেই সাহস হয়ে গেল ধেনুবান। কর্মের ফল ছাড়বে? কর্মের ফল ছাড়বে? হ্যাঁ কিনা বলুন? কর্ম করবেন না সেবা করবেন? ভগবানের তৈরি এই জগতে আছে, ভগবানের জগৎ জেলখানে আছে। যারা জেলের গভর্নরের আনুগত্যে থাকবে
তাদের আগে ছুটি হয়ে যায়। আর যারা থাকে না, সময় ছুটি হয় বটে, আবার জেলে পড়ে যায়। কি করবেন? জেলে থাকবেন? জেল থেকে বেরোবেন কোনটা? ভগবানের কি বলেন? বলেন ভগবানের গিয়ে, ভগবান কোন মন্দিরে গিয়ে কি বলেন? কি বলেন বলুন না? হে দেবী, হে দেবতা, হে কৃষ্ণ, তুমি আমাকে আপনার চরণের সেবায় লাগিয়ে দেন। বলে কি বলেন? আপনার হাত তুলে দেখি তা গিয়ে বলেন যে শুধু আমার এই 500 টাকা দিলাম, ফলটা দিলাম, মিষ্টিটা দিলাম, আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, বিয়ে করিয়ে দাও, আমার ছেলেটা পাশ করে বসে চাকরি পাচ্ছে না, চাকরি করিয়ে দাও, বলেন কি না? আমার বাড়ি নেই, বাড়িটা করিয়ে দাও, ভালো বাড়ি একটা করে দাও। তারপরে এইসব কি ব্যবস্থা? এখানে থাকার, এখানে যাওয়ার কোনটা? বলুন, এখানে থাকবা? বিচার নিচ্ছেন থাকবো, আর বলছেন চলে যা, ভয় না। যেটা বিচারে আছে সেটা করছেন, কর্ম করছেন, আর তাহলে বলে চলে যাবো, কখনো যেতে পারবেন না। তাই জন্য কর্ম, যারা ভগবানের প্রপত্তি করেছে, ভগবানের সমর্পণ করে দিয়েছে, মা রবি রা কবি যা ইচ্ছা তোমারা, মারি মারবি, রাখবি, যা তোমার ইচ্ছা সেটা করো, আমার চরণ ছাড়া, চরণের সেবা লাগিয়ে দেন প্রভু। এই বিচার নিয়ে যদি করে থাকি তাহলে ভগবান তুলে দেন। কোথা থেকে? জেল থেকে তুলে। তাহলে জেলখানা, জেলখানা আছে, জেলখানা। এই জন্য ভগবানকে ভজন করলে এই জেল থেকে ছুটি পাবেন, আর ভগবানকে কলা দেখিয়ে ভগবানের রাজ্যে থাকবেন আর লুটে পুটে খাবেন, আর জেল থেকে চলে যাবেন। এটা হয় না। কর্মের ফল সকলকে পেতে হবেই হবে। বাড়ি যাবে তার জন্য এখানে তো এই সব খাইয়ে দাও, আমি এদের জন্য জাতির যাও, ওরা অনেক দূর যাবে, সরকারি যাবে। কর্মের ফল সকলকে পেতে হবে। কর্মের ফলকে জ্বালিয়ে ছাই করে দেবে কে? কর্মের ফলকে আগুনে জ্বালিয়ে ছাই করতে পারে কে? বলছেন ভগবান। কিভাবে ভগবান? ভগবান বলবে না, ভগবান নাম রূপে এসেছেন এখানে। ভগবান নাম রূপে এসেছেন। ভগবান কে? না গোবিন্দ, কৃষ্ণ। ভগবান নাম রূপে এসেছেন, তার কি নাম করতে হবে? সেটাকেই আমাদের পুরাণ বলছেন। বর্তমান মানে কি গো? বর্তমান মানে কি? বলো বলো, বর্তমান মানে কি? এখন এখন ভূত মানে কি? কি বলেন? আগামী কত? অতীত মানে কত হয়েছে, অতীতে। যেহেতু ভবিষ্যৎ মানে কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমানে যা কর্ম, যা আমরা পাপ করছি, চলতে ফিরতে কত পিঁপড়েকে মেরে ফেলছি, পোকামাকা মারছি, জলের মধ্যে জীবাণু আছে, ভগবান না দিয়ে খাচ্ছি, খেয়ে নিলাম, জীবনটা করছি। আবার নিরামিষ আগে আমার প্রথম বুড়িয়েছিল, বলছে আমি নিরামিষ খাবো, নিরামিষ ভোগ লাগা নাকি? নিরামিষ খেলেও তো তোমার পারবো, দেখো জীবনটা বসে। ভগবানকে ভোগ না লাগিয়ে খেলে সেটা হয় জীবনটা দোষ হবে। প্রাপ্ত হচ্ছে নাকি? এরা কত পাপ করে এসছি,
কত পাপ করছি প্রত্যেক দিন, আর এই পতি তার বর্তমানের পাপের বোঝা ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পাপ করার জন্য আমাদের প্রস্তুত করে, আরো ভয়ঙ্কর। যত পাপম তৎ সর্বম, অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত পাপ নির্দয় হত্যাসু, নির্দয় মানে একবারে মেরে ফেলে। ঘাস চাচলে মাটির শেকড়েতে, মাটির শেকড় থাকে তো, আবার ঘাস জন্মায়, হয়তো জন্মায়। বাঁশ কাটলে, বাঁশ গাছ কাটলে গোড়া থাকলে গোড়াতে আবার বাঁশ তোলে। কলা গাছ ওটা জানে কি, গোড়াটা উঠে যায় সর্বং নির্দয়, মানে পাপের যে প্রবৃত্তি যে গোড়াটা উড়ে দেয় কে? গোবিন্দ, মানে হরিনা। গোবিন্দ কীর্তন অগ্নিতে আহুতি, মানে হরিনামের অগ্নিতে আহুতি। নাকি জীবনে হরিনাম করলে এই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, কর্মের ফল ভস্মীভূত হয়ে যায়। ভস্মী মানে ছাই হয়ে যায়, থাকে না কিছু। হরিনাম করেন না? হরিনাম করা তাহলে ভালো না খারাপ? বলুন। ভালো। করেন তো? কে করেন না হাত তুলুন তো? কে হরিনাম করে না হাত তুলুন? দেখো আমি কারা বলছি, অনেক কর্ম করে এসছি, পাপ কর্ম করে আসছি অজান্তে। ভাববেন না যে আমি তো অজান্তে করেছি, ফল হবে না, আমার শাস্তি হবে না। অজান্তে বিষ খেয়েছে, বিষক্রিয়া হবে কিনা? অজান্তে অমৃত পান করেছেন, বিষক্রিয়া হবে কিনা? মানে অজান্তে অমৃত পান করে তাহলে আপনার জীবনটা অমর হবে কিনা? হবে। আগুনে হাত দিয়ে ফেলেছেন, জ্বলন্ত আগুন, পুড়বে কিনা? যাই না, আগুনে হাত পড়ে যাই না, পুড়ে গেছে। তেমনি অজান্তে অনেক পাপ করেছি, পাপ হবে। আর তাদের পাপ সব চলে আস্তে আস্তে ছাই হচ্ছে, তার প্রমাণ করে দেবো। এই যে দিলীপ প্রভু আছে, মামা দিলীপ মামা যে আছে, এখানে আসার আগে কি খেতেন বলো? বলো। মাছ মাংস সবই খেতাম। মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বিড়ি, ট্যাংরা, ঝিনুক সব। এখন যদি কেউ বলে, দিলীপ মামাকে বলে, উনি ধরাটা নয়, কোন রকমের দিন কাটে। যদি বলে যে তুমি একটা ডিম খাও, 1 লাখ টাকা পেয়ে যাবে, টাকা করো। ডিম মুখে পড়লেই, কামড়ে খেয়ে নিলেই, জল খেলে 1 লক্ষ টাকা পেয়ে খাবে না? খাবে? কেউ খাবে? এরপর এসে গেছে, খাবে নাকি? তাহলে হৃদয়টা পরিষ্কার হচ্ছে, হরিনামের কাজ হচ্ছে কিনা বলুন? পয়সা পেয়েও আগে তো পয়সা দিয়ে খেয়েছে, এখন পয়সা অনেক মাত্রা পেলেও খাবে না বলছে, তাহলে কি হরিনামের কাজ হলো না? যেন ভগবানই ভজনীয় বস্তু। ভজন মানে ভগবানকে সেবা করতে হয়, ভজদাত সেবা। ভগবানের সেবা মানে ভগবানের সুখ লাভ করার জন্য জীবনটাকে তৈরি করতে, আমাদের জীবনটাকে যা কিছু করবো ভগবানের সুখের জন্য করবো। ভগবান সন্ন্যাসী হয়ে যাবেন না, আমি বলছি না সন্ন্যাসী লেখাপড়া করবো ভগবানের সুখের জন্য,
কিন্তু অনুপমা বলছে আমি লেখাপড়া করো, বাড়িতে পয়সা দেওয়া। অনুপমা আছে নাকি? বলছে আমার ভাইকে পড়াশোনা করার জন্য। ভালো বিচারটা ভালো। আরে ভগবান সুখ হলে, ভগবানের সুখ হলে সবাই সুখ হবে, একজনের জন্য কেন? এই জন্য বলছে আমাদের আচার্য বলছেন, পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভিবারে, তার যদি না হলো তো বিদ্যায় কি করে, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। অর্থ বুঝেছেন? চিত্তটা মানে মন, বৃত্ত মানে অর্থটা যদি কৃষ্ণ পাদ করা হয়। কেন কিরম রাখবো? তার মন্দিরে যেতে হয়, মন্দিরে দিয়ে দেবো, একটু সন্ন্যাসীরা এসছে টাকা করে দিয়ে দাও, আপনার অপয় করে না, ওটা নয়। পড়াশোনা করে উপায় করলে পয়সা হলো, পয়সা নিয়ে কি করবে? বিবাহ করবে। কেন? কৃষ্ণের সংসার, সংসারটা আমার নয়, কৃষ্ণের। কৃষ্ণের সংসারে আমি যারা বিবাহ করছি কৃষ্ণের সংসার। স্ত্রীকে চিন্তা করবো কৃষ্ণের সেবিকা, নিজে কৃষ্ণের সেবক। এবার স্বামী স্ত্রী থাকলে সন্তানাদি হবে, তারাও কৃষ্ণের সেবক সেবিকা। সব এই দৃষ্টিভঙ্গিতে দেখে যদি আমি উপায় করে সংসার প্রতিপালন করি, এটা কৃষ্ণের সংসার প্রতিপালন। কৃষ্ণের সংসার প্রতিপালন হবে। যা কিছু করবো সব ভগবানের সুখের জন্য। বিবাহ করবো বলে একটা দুটো একটা নয়, মানে একটাই করতে হবে, একটাই করতে হবে এখন। আর ভগবানের সুখের জন্য সন্তান উপায় করে বাড়ি করে সম্পর্ষণ বাড়িটা করেছে। শুনলাম নাকি এখানে যে প্যান্ডেল ছিল তাকে 10,000 টাকা প্রণাম দিতে পারতাম, 10,000 টাকা ডোনেশন চাইতে ছাদের ভালো হচ্ছে। তো বাড়িটা ছাদটাও ভালো, এখানে আমরা এসছি, খারাপ না? হ্যাঁ ভালো হয়েছে। কত বৈষ্ণবের পদধূলি পড়লো, তো বাড়িটাতে কৃষ্ণ আসবে কি না? ভক্ত পদ রজার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশেষ, তিনি সাধনের বল। ভক্তের পদরজ পড়েছে, সাধনার বল এসে গেছে। ভক্তের উচ্ছিষ্ট পড়বে এখন নাকি? খাবেন তো না? খাবেন না? কি করছেন? নিরম্ব করছেন নাকি আপনারা? না, কে কে করছেন? কে কে নিরম্ব করে হাত তুলুন। নিরম্ব করে কে কে করছেন হাত তুলুন। নিরম্ব মানে জল পর্যন্ত খাবে, হাত তুলুন। আমাদের তো খাই এখনো পর্যন্ত খাইনি। যাও শোনো, তাহলে শুনুন, ঘটনা হচ্ছে ভজনের কথা তো বলতে নেই, যেন আপনি বুঝছেন অনেকই করছে। যা হোক, তো ভগবানের এই ভগবানই ভজনীয় বস্তু। যা কিছু করে ভগবানের সুখের জন্য, এটাই হচ্ছে অর্থ। ভগবানই ভজনীয় বস্তু। ভজনীয় মানে সেবার বস্তু। এখানে ভগবানকে ব্যবহার করার বস্তু নয়। আমরা যে মন্দিরে গিয়ে বলি আমার মেয়েটা বিয়ে করিয়ে দাও, আমার অমুক করে দাও, তমুক করে দাও, ভগবানকে আমার সেবক বানানোর তাল করেছে। ভগবান ভজনীয় সেবা, ভগবানের সেবা করতে হয়। ভগবানের কৃপা নেই ভগবানের সেবা করতে, ভগবানের কৃপা বিনা ভগবানের সেবা করা যায়। সূর্যের রশ্মিতে সূর্যকে দেখতে হয় নাকি? সূর্য অস্ত চলে গেছে, কিন্তু মনে করি যে আমি সূর্য দেখবো। ঠিক আছে, যত খণ্ডক্ষেত্র জাঙ্গিপাড়া থেকে আরম্ভ করে যত লাইটের দোকান আছে, যত লাইট আছে, আকাশে ফেললে কি সূর্য দেখা যাবে? কখন দেখা যাবে? পরের দিন সকালবেলা সূর্য উঠলে সূর্যের রশ্মিতেই সূর্য।
তেমনি ভগবানকে আমার বুদ্ধির কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে আমি ঠিক বাগিয়ে নেবো, আমার কাজটা বাগিয়ে নেবো সেবার নাম করে, এটা হয় না। প্রত্যেকটা জীবের হৃদয়েতে পরমাত্মা রূপী ভগবান আছে। আর সে দেখতে পাচ্ছেন আমাদের আসলে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি তাকে চাকর বানানো হয়, কেন চাকর বলছে? ভগবান তাকে ভোগ চাইছেন, দেবে ভোগ দেবে। কি চাই রে? আমি একটু বাড়ি চাই একটা, ঠিক আছে। আর কি চাই? সুন্দরী বউ চাই একটা, তাও নাও। সে বলছে আমার সুন্দর একটা ভালো হ্যান্ডসাম মানে সুন্দর ছেলে চাই, বিবাহ করবো, নাও, আমি পেয়ে যাবে। পয়সা চাই আমার, নে পয়সা। দেখুন আমি বলছি না, দেখা বইটা দেখো, দেখুন লেখা আছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, তারা কি বলছেন? কভু ভক্তি না দেন রাখি লুকাইয়া। ভক্তি দেয় না, লুকিয়ে রাখে ভক্তি। এখানে ভক্তি পেলেই ভগবানকে পাওয়া যাবে, আর ভগবানকে পেলেই এই জন্ম মৃত্যুর হাত থেকে ছুটি পাওয়া যাবে। তাহলে সব মরবো, প্রতিনিয়ত মরছি আমরা। ভগবানকে বাদ দিয়ে আমরা যা কিছু করছি ভাবছি লাভবান হয়ে গেছি, তা না, প্রতিনিয়ত মরছি। মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের যারা মা বাবা আছে, উচিত ছেলেকে ভগবানের সাধনায় উদ্বুদ্ধ করা। ছেলে মেয়েকে ভগবানের সাধনা উদ্বুদ্ধ তবে তা আসল বাবা হবে, আসল মা হবে। বলে যাবে মরণটা আর হবে না, মরে আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে ফিরে আসবে না। ভগবানের চরণে ফিরে যাবে, ভগবানের ধামে যাবে। এই জগৎটা কি? এই জগৎটা সুখের না দুঃখের? বলুন। দুঃখালয়, দুঃখের আলয়। এখানেই থাকতে চাই, মানে জেলখানা না, এখানেই থাকতে চাই। চাকরি চাইছি, ভগবান সব এখানকার চাই। যেমন একটা গল্প বলে ছেড়ে দিতে চাই। বললাম জেলের গভর্নর, জেলের যে গভর্নর মানে জেলের যে মুখ্য অধিকর্তা, গভর্নর। সে গভর্নর একদিন জেলের মধ্যে আসে, এসে কি বলে, 3,000 4,000 কয়েদি রয়েছে, যারা দোষ করে রয়েছে। বলো তোমরা একটা একটা তোমার সমস্যা বলো, সব সমস্যা আমি তোমাদের পুড়িয়ে দেবো, ঠিক করে দেবো। সবাই এসে বলছে হুজুর, যে চালের ভাত দেয় ঠিক নয়, চাল তার কাপড় পূর্ণ থাকে, খেতে কষ্ট হয়। হুজুর ঠিক আছে, ভালো চাল দেওয়া হবে, যাও চল যাও, একটা করে সমস্যা হবে, তার সমস্যার সমাধান করে। হুজুর এখানে মনে হয় যে দুধটা দেওয়া হয়, ওটা জল দিয়ে দেওয়া হয়, ভালো খাঁটি দুধ হলে ভালো। জেলে কিন্তু ভালো খাবার হয়। আমি জেলে গিয়েছিলাম, কোথায়? আমেরিকা জেলে গেছি, পোর্টল্যান্ড বলে শহরে যে স্টেটে, জেলে আমাকে একজন ভক্ত নিয়ে গেল, বললো মনে এখানে হরিকথা বলতে হবে, চলো। আমেরিকা জেলটা দেখে আছে, ভারতের জেল দেখেছি, নোংরা নোংরা। আমেরিকা জেলে দেখে মানে 5 স্টার হোটেল। যারা সব জেলের অধিকর্তা আছে তাদের বললাম, your jail is first class. If you give me whole life, I can stay here. Lavishly stay here. Happily stay here. মানে হচ্ছে তোমাদের জেলটা যারা 5 স্টার হোটেল, যদি আমাকে রেখে দাও সারা জীবন, আমি এখানে আনন্দের সহিত থাকবো। সত্যি তা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, তকতকে, সুন্দর অবস্থা। যাই হোক,
এই গভর্নর এসে বললে, সবাই বলছে দুধ খারাপ, কেউ বলছে এখানে মশারি চাই, কেউ বলছে এখানে ঠান্ডা কম্বল চাই, নানা রকম সব যত ভৌতিক সবার যেটা গভর্নর বলছে ঠিক আছে। একজন শেষে এসে বলছে, হুজুর আমার সমস্যা যেটা বলবো আপনি সত্যি করে করবেন তো? দেখো না, সকলে সব সমাধান করে দিই, তোমার সব করতে পারবো না, নিশ্চয়ই করবো, বলো কি চাই? হুজুর আমি বাড়ি যেতে চাই। কে চালা বলো? এমনি করে ভগবানের দিকে বলে, ভগবান আপনার বাড়ি দিচ্ছ, আমার বাড়ি দিচ্ছ। সকলের বাড়ি কোথায়? ভগবানের। এই জন্য গৌরী মঠের বক্তব্য বিষয় হচ্ছে ব্যাক হোম, ব্যাক টু গড। বাড়ি ফিরে চলো, ব্যাক হোম। কোথায়? গডে, মানে ভগবানের কাছে। এই হচ্ছে আমাদের গৌরী মঠের বাণী। যাবে কিভাবে? হরিনাম করে। হরিনাম করবে কিভাবে? একাদশী করে। আগে একাদশী দিন তো, একাদশী করলে ভক্তি লাভ হয়, অনেক লাভ হয়। তীর্থযাত্রার ফল লাভ হয়, পবিত্র নদীতে স্নান করার ফল লাভ হয়। আবার যেগুলো মনে করি এটা করবো সেটা করবো, ভক্তি লাভ হবে, ওটা লাভ, সবই লাভ। একাদশী করলে ভক্তি লাভ হয়, ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। আর ভগবান এখন আছেন কিভাবে? কি রূপে আছেন? নাম রূপে আছেন। নামে রুচি হবে, নামে রুচি হলে ভগবান পেয়ে গেছে, আর কোনো অভাব, আর কোনো অভাব নেই তার। সেজন্য ভগবান ভজনীয় বস্তু। ভগবানকে সেবা করবেন, বিবাহ করে সেবা করবেন, বিবাহ আগে করবেন, লেখাপড়া করে সেবা করবেন, সর্বক্ষণ মনে মনে সেবা করবেন। মনে মনে সেবা হয় জানেন তো? মনে মনে সেবা হয় জানেন তো? আমার গুরুদেব 1990 সালে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মায়াপুরে আছেন। দোল পূর্ণিমার পরের দিন তিনি সকালবেলা থেকে নিজের সকালবেলা সমস্ত সাধনা ছেড়ে ভক্তদেরকে অভ্যর্থনা জানাবার জন্য তিনি তার বালিশের শেষ দিয়ে বসে বসে হরিনাম করছিলেন। কিন্তু ভক্তগণ তো প্রসাদ পেয়ে যাবে তো, সকালবেলা প্রসাদ পেয়ে মানে ব্রেকফাস্ট পেয়ে পালন করে তা যাবে তো। আস্তে আস্তে ভক্ত দেরি হয়েছে, 7:30 8টা বেজে গেছে। আর গুরুদেব বসে আছেন, 7টা থেকে বসে আছেন, নাম করতে করতে কোথায় হারিয়ে গেছেন জানে না। ভক্তগণ এসে সব বসে গেছে, রুমের মধ্যে সব, ঘরের মধ্যে সব ভক্ত বসে আছে। গুরুদেব আদর্শ না করে যাই কি করে, সবাই বসে আছে। তার মধ্যে একজন আছে গুরুদেবের প্রতিবেশী ছিলেন, পূর্বাশ্রমের প্রতিবেশী, মানে প্রতিবেশী বংশ ধরে। তার নাম ছিল আনন্দ প্রভু। আনন্দ প্রভু ভক্তিবিলাস তীর্থ গোস্বামীর শিষ্য। তিনি আদি মঠে, এখন চৈতন্য মঠে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি করে এসে এখানে মহারাজকে আশীর্বাদ নিয়ে তার বাড়ি যাবেন। বাড়ির অশোক না, ট্রেন ধরবেন। তা মালা বসে আছে, ওনার তাড়াতাড়ি ট্রেনের সময় হয়ে এসেছে, বেশিক্ষণ বসা যাবে না। উনি এসেই বলছে, ও বাবা মহারাজ ঘুমাচ্ছেন। মহারাজ হাঁক দিলেন। তার মহারাজ গুরুদেব চোখটা খুলে বলছে, ও আনন্দ, ও আপনারা সব আমাকে ক্ষমা করবেন, আমি তো আমার কি বলবো, আর আমাকে রাধারানী রাধাকুণ্ডে সেবা দিয়েছিলেন, আমি সেবায় চলে গেছি। বসে 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 আছে কোথায়? মায়াপুরে চৈতন্য গৌড়ীয় মঠে। রাধাকুণ্ড কোথায়? ইউপিতে, বৃন্দাবনে রাধাকুণ্ড চলে গেছে। এই মনটাকে ভাবে ভগবানের সেবা লাগাতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবা লাগাতে হবে, চোখটাকে ভগবানের সেবা লাগাতে হবে। কি করবেন? ভগবানের ভক্তকে দর্শন করবেন,
ভগবানের মূর্তিকে দর্শন করবেন, ভগবানের ধামকে দর্শন করবেন, চোখের সেবা ভগবানের কান দিয়েছে শুনতে হবে। কি কথা শুনবেন? ফিসফিস গুজগুজ, কনস্পিরেসি নেভার, কোন কনস্পিরেসি, কোন চক্রান্ত নয়। ভক্তি কথা শুনবে। কে বলবে ভক্তি কথা? ভক্তগণ বলবে। কিভাবে শুনবেন? তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, একেবারে প্রপত্তি হয়ে শুনতে হবে। এটাও ভগবানের সেবা। আবার আগে বলেছিলাম না, যারা সভায় এসে বুঝতে পারুক আর না পারুক চুপচাপ বসে থাকেন, সেটাও কৃষ্ণের সেবা। এই ধৈর্যটা, নম্রতাটা, এটাও কৃষ্ণের সেবা। এটা সব কৃষ্ণ ভজন, সবটাই কৃষ্ণ ভজন। কৃষ্ণই সেবা পাওয়ার যোগ্য, কৃষ্ণ সেব্য, সকলের সেব্য, দেবদেবীরও সেব্য। ইন্দ্র আসলেন না 7 দিন করার পরে, রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো। ব্রহ্মাও তাই করলেন। সমস্ত দেব দেবী যখন তাদের মনের মধ্যে অহংকার হয়, তো ভগবান এইভাবে তাদের পরীক্ষা নেয় আর অহংকার চূর্ণ করে দেয়। আমরাও তাই, আমরা যখন ভক্ত হয়ে খুব বড় হয়ে গেছি ভাবি, তখন আমাদের মধ্যে অহংকার এসে ভক্তের জন্য অপরাধ করে বসি। অপরাধ করলে কি হয়? আমাদের ভক্তরা ঠাকুর বলছেন, প্রথমে ছিলেন তিনি সদগুরু প্রধান, ক্রমে নাম অপরাধে হয় হতজ্ঞান। জ্ঞান হারিয়ে ফেলে, বৈষ্ণবের যে জ্ঞানগুলো সব হারিয়ে ফেলে। বৈষ্ণবের জ্ঞান কি? বৈষ্ণবরা কখনো কারোর নিন্দে করবে না। ওদের বৈষ্ণবে বিদ্বেষ করি, তখন ভক্ত বৈষ্ণবদের নামে নিন্দা হয়, যেমন করে না। তখন দেখবেন অনেক বাবাজি বলে গৌরী মোড়ে কর্ম পড়াতে, আরে বাবা লাইটটা জ্বলছে, সুইচ টিপলে তার নিশ্চয়ই কানেকশনটা আছে, পাওয়ার সঙ্গে আছে নাকি? লাইট জ্বলছে বলছে না কানেকশন নেই, পাওয়ার হয় না। নিন্দে করা প্রবৃত্তি, কার পরম্পরা আছে কি কার পরম্পরা নেই এসব নিয়ে চুক্তি, কার তিলকটা কার। আমি গৌরীয় মঠের লোক, অদ্বৈত পরিবারের লোক, তিলক করছে নিত্যানন্দে, এটা তিলক নিয়ে মাতামাতি করবেন? পুলিশের ড্রেস পরলেই পুলিশ হয়ে যায় না? পুলিশ না, পুলিশের ড্রেস অনেক পুলিশ আছে, তারা হচ্ছে ক্যাজুয়াল ড্রেস, মানে সাধারণ ড্রেস, পুলিশ না। বস্ত্র নিয়ে মাতামাতি করে, তিলক নিয়ে মাতামাতি করে, নানা প্রকারের মানুষকে বিভ্রান্ত করে দিয়ে নিজের দলে লোক টানার জন্য এরম 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 ধরনের ব্যাপার করে থাকে। অপরাধে অপরাধ হয়। বৈষ্ণব বিদ্বেষ করি ছাড়ে নাম রস, যাদের নামে রস নাই তারাই লোকের নিন্দাতে পড়েছে। এই গৌরী মঠের আমাকে তিলক করবো, ইংলিশ এখন ইংলিশে বলে, ইংলিশে কথা বলে বাবা। আরে গৌরী মঠের ইস্কন না থাকলে বৈষ্ণব ধর্মের কোন অস্তিত্ব থাকতে পারেনি দেশে। যত লোক আসছে গৌরী মঠের ইস্কনের জন্যই বললে হবে না, তোমরা ফটফট করলে হবে? ওখানে বসে বসে হরিনাম করো না বাবা, তোমাদেরকে সম্মান করছি। ফটফট করছো না, যারা ফটফট করে তারা তাদের ভিতরে ফাঁকা আছে। এমটি ভেসেল সাউন্ডস মাচ, কথা জানা অর্থ হচ্ছে খালি হাড়ির আওয়াজ বেশি হয়, ঠম ঠম করে আওয়াজ, ফটফট করা হয়। এই জন্য ফটফট করতে হবে না। তোমার সাধনা করো, তুমি তোমার ধামে যাবে, ভগবানকে সন্তুষ্ট করে তুমি যাবে। এত নিন্দে কেন তোমার হচ্ছে? নিন্দে আসছে কেন? এই যে বৈষ্ণবে বিদ্বেষ করি ছাড়ে নাম রস,
নামে রস পাচ্ছে না। ক্রমে ক্রমে হয় অর্থকামী নির্বশ। আমার কথা না, ভক্তি ঠাকুরের কথা। আমার নেতার মধ্যে ভক্তিনাথ ঠাকুরও কোনো পরাঠি নেই। কে ঠিক আছে তোরে বাবা? আমি তো মনে করি ঠিক আছে কে না। আমি রাধারানীর কাছে প্রার্থনা করতে যাবো আগামী 4 মার্চ থেকে 20 মার্চ রাধাকুণ্ডে থাকবো। বরং এদের সাথে সদ্বুদ্ধি দিয়েছি, আর আমাকেও সদ্বুদ্ধি দিই। কেন? বৈষ্ণব ধর্মের নিন্দের স্থান নেই। এরা এত নিন্দে করে। হে রাধারানী, আপনার কুণ্ড কিনারায় বসে বসে এই বৈষ্ণবদের নিন্দা করছে, এদের গতি কোথায় হবে? সদ্গতি দেন, আপনার চরণে সদ্গতি দেন। রাধারানীর চরণে আসক্তি হলে জগতের সব ভুলে যাবে। কারণ কে তিলক করলো কিসের, কে ঘর কিসের বলে এসব কিছু। তো যাই হোক, ভগবানই ভজনীয় বস্তু। ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণই সকলে সেব্য। এটাই হচ্ছে অর্থ। যা কিছু করবো তা কৃষ্ণ সুখের জন্য। তাই যা কিছু করে ব্যবসা করুন। যে সংকর্ষণ ব্যবসা করছে, ওই যে আমার যে ম্যানেজার টাকা মেরে 4 লক্ষ কত টাকা মেরেছে, 40 টাকা মেরেছে। তুই মারতে দিয়েছে, মেরেছে বলে হবে না। ঘর করে ধরতে হবে। ভগবানের পয়সা, তোমার পয়সা নয় না, ভগবানের পয়সা। মারতে দেবো কেন? কারচুপি করলে খপ্পর ধরতে হবে নাকি? ভগবানের পয়সা কখনো অপচয় দেব না। অপচয় দিলে কি হয়? সেবা হবে না, ভগবান সুখ পাবে না। যাই হোক, ভগবানই ভজনীয় বস্তু। ভজনীয় বস্তু যা কিছু করুন ভগবানের সেবার জন্য করুন, সুখের জন্য করুন। ভগবান সুখের জন্য হরিনাম করুন, ভগবান সুখের জন্য ভক্তের সেবা করুন, ভগবান সুখের জন্য সংসার করুন, ভগবানের সুখের জন্য সন্তানদের নিয়ে আসুন। মন্দির অনেক হচ্ছে, আমাদের সেবাকের দরকার। কিন্তু 1-2 পরিবার শেষ হয়ে যাচ্ছে। 4-5 টাকা করুন না বাবা, হ্যাঁ 4-5 টাকা করুন। মুসলমানরা করতে পারে, আমরা করতে পারবেন না। বলবেন যে মুসলমানরা ঠিকই করছে, আমার মনে হয় ঠিকই করছে। ভগবানের দুনিয়া, ভগবান দেখবে করছে তো, ভোটে তো জিতছে। হ্যাঁ 56খানা দেশকে দখল করে নিয়েছে এইবার নাকি? কিছু ছিল না, বালি ছড়া ছিল। এই 1400 বৎসরে তারা 56খানা দেশকে দখল করে নিয়েছে। ভারত, পশ্চিমবঙ্গ দখল করবে। যদি আপনি সচেতন না হন, এটাও দখল করবে পশ্চিমবঙ্গ। এর নাম, এটা মিথ্যে কথা না, এটা একদম আমি জার্নাল বলেছি। UAE, ইউনাইটেড আরব স্টেট অফ আরবিয়ান অ্যাসোসিয়েশন, ইউনাইটেড অ্যাসোসিয়েশন অফ আরব, মানে ভারতীয়, মানে বিশ্বের মিডল ইস্ট কান্ট্রি, সব মুসলমান দেশ, ইরান, ইরাক, এসব দেশ আছে না, ওরা এই সরকার